আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা লাইভে জয়েন করছেন বা আমাকে দেখতেছেন একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো আজকে খুব শখে যে মানে ডিজিটাল বোর্ডে ক্লাস নিতেছি তা না, আমার হোয়াইট বোর্ডের মার্কার শেষ। হ্যাঁ, তো মার্কার কিনবো, এটা আমার খেয়াল ছিল না। সো এই জন্য একটু দ্রুত শেয়ার করে দেন। আজকে যদি ওই আমাদের রুটিন মাফিক 9-10-এর ক্লাস ছিল, তো আমি ভাবছিলাম যে ব্যাংকের একটা ক্লাস নিব, পরে চিন্তা করলাম যে থাক, 9-10-এর ক্লাসটা গতকাল নিয়ে নেয়, আজকে নিয়ে নিই আর কি। হ্যাঁ, সো দ্রুত শেয়ার করে দেবেন সবাই। 74 জন মনে হয় লাইভে আছেন দেখতেছি। 74 জন মিনিমাম 5টা করে শেয়ার করবেন। হ্যাঁ, 5 শেয়ার করে 5-7-35, 335টা শেয়ার হবে। দ্রুত শেয়ার করেন, নাহলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে, আগে বলে দিছি আমি। হ্যাঁ, মাঝখানে একদিন কিন্তু আমি ক্লাস নিই নাই, খেয়াল করছেন? হ্যাঁ, আপনাদের যদি এরকম আগ্রহ না থাকে তাহলে কিন্তু টানা ব্যাংকের ক্লাস চালাবো। সো দ্রুত শেয়ার করে দেন, তাহলে এই কোর্সটা শেষ হবে আর কি। হ্যাঁ, তাহলে এই কোর্সটা শেষ হবে, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। একটু দ্রুত শেয়ার করবেন। আচ্ছা, কয়জন আসলো লাইভে দেখি। আচ্ছা, আজকে সবই আছে, কারেন্ট গেছিল, আবার চলে আসছে। অসুবিধা নেই, আজকে ক্লাস নেওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কন্টিনিউ চলবে। আচ্ছা, একটু শেয়ার করবেন তাড়াতাড়ি। কে কয়টা শেয়ার করছেন, যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখবেন, যাতে আমি দেখতে পারি যে কারা হচ্ছে ক্লাস করতে আসলে আগ্রহী আর কারা হচ্ছে অতিথি পাখি। অতিথি পাখি কারা? হ্যাঁ, অতিথি পাখি কারা? আচ্ছা, লাল সালাম জানাইলো কি আবার? হ্যাঁ, একজন জানাইছে লাল সালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিই। যে কয়েকজনই হয়েছে, আমার মার্কারের ইয়ে শেষ, সো লেখালেখি করতে পারবো না হোয়াইট বোর্ডে, এই জন্য হচ্ছে আজকে এই বোর্ডে ক্লাস নিতেছি আর কি। শখে ক্লাস নিতেছি না, বাধ্য হয়ে ক্লাস নিতেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের এর আগে জ্যামিতির 4টা ক্লাস হয়েছিল, জ্যামিতির 3টা ক্লাস হয়েছিল জ্যামিতির। তো লেকচার 1, 2, 3। হ্যাঁ, সো আজকে হচ্ছে আমরা সেই জ্যামিতির চতুর্থ ক্লাসটা করব। এবং আজকে সম্ভবত আমাদের 20তম ক্লাস, 19 বা 20, সম্ভবত 19 বা 20তম ক্লাস আজকে মেবি আমাদের। ঠিক আছে, অর্থাৎ দেখতে দেখতে অনেক ক্লাস হয়ে গেছে, দেখতে দেখতে অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, গতকাল হচ্ছে আমরা ব্যাংকের ক্লাস নিছিলাম, আগের দিনের যে রুটিন ক্লাস ছিল আর কি, গত পরশু দিন। হ্যাঁ, ঘোড়ার টিমের লাইভ গেল কই? আচ্ছা, আব্দুর রৌফ শেয়ার ডান, সঞ্জয় রয় ওকে শেয়ার ডান, বাহ, ভালো লাগলো আর কি।
ইউটিউবে সব ক্লাস কেমনে পাবো, প্লিজ আনসার দেন। ইউটিউবে তো আপনি সাবস্ক্রাইব করলে এমনি পাবেন। ইউটিউবে আপনাদের এই যে 3 মাস যাবত বলতেছি সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করেন না, এই জন্য ক্লাস পান নাই। সাবস্ক্রাইব করেন, দেখেন ক্লাস আছে ওইখানে, ঠিক আছে? কথা বললে তো শোনেন না, খালি উল্টাপাল্টা লোকজনের কথা শোনেন। হ্যাঁ, আপনারা ভালো মানুষের কথা শুনবেন না, যারা আপনাদের লেখাপড়া করতে গেবে ক্যারিয়ার নিয়ে একো কথা শুনবেন না, শুনবেন ওই যে আজাইরা চল ঘুরতে যাই, চল বিয়া খাইতে যাই, এসব কথাবার্তা শুনবেন। আমাদের চ্যানেল আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে এই ক্লাস সেভ করা আছে, ইউটিউব চ্যানেলে ক্লাস সেভ করা আছে। দেখি দাঁড়ান আপনাদের দেখাই দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে কে কে নাই? হ্যাঁ, জাকির স্যার, এই যে কে জানে বললো যে কই পাবো, এই যে কই পাবো, এই যে দেখেন ঘোড়ার ডিম ঢুকে কেমন এটার মধ্যে? নেট কি বন্ধ নাকি? ও আচ্ছা, নেট কানেকশনটা নতুন ওয়াইফাই নিছি তো বন্ধ আছে। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে। আচ্ছা দেখেন, আমরা আজকে হচ্ছে জ্যামিতির 4 নম্বর লেকচার করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে জ্যামিতি 4। হ্যাঁ, জ্যামিতি 4। এমনি হাতের লেখা খারাপ, আরও হচ্ছে স্মার্ট বোর্ডে আরও খারাপ হবে আর কি, খারাপ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু জুম করে দিই, আপনাদের মনে হয় দেখতে একটু অসুবিধা হতে পারে। আরেকটু কাছে নিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আরেকটু কাছে নিয়ে দিলাম। ওকে, আজকে জ্যামিতি 4। আচ্ছা, আমরা হচ্ছে আজকে কয়েকটা, আচ্ছা চতুর্ভুজ বর্গ পড়াইছিলাম। আচ্ছা, বর্গ পড়াইছিলাম আমার মনে আছে, রম্বস পড়াই নাই। হ্যাঁ, রম্বস। সো আজকে হচ্ছে আমরা নতুন একটা ইসের সাথে পরিচিত হব, নতুন একটা চিত্রের সাথে পরিচিত হব, যেই চিত্রের এই যে হাত পা সব সমান, যেই চতুর্ভুজের সমান হয়েছে না মনে হয়। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এটা সমান। হ্যাঁ, এটা একটা চতুর্ভুজ। এই আমি বলে দিচ্ছি, এই চতুর্ভুজের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, সবগুলা বাহু সমান। বাট এই যে কোণগুলা, হ্যাঁ, এই একটা কোনো সমকোণ না। নো, মানে একটা কোনো কি কোণ না? সমকোণ না। একটা কোনো কি কোণ না? সমকোণ না। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এই এটার চেহারা, এটাকে বলা হয় রম্বস। কি বলা হয়? রম্বস। এটাকে বলা হয় রম্বস। তো রম্বস সম্পর্কে রেগুলার প্রশ্ন হয়, চতুর্ভুজগুলোর মধ্যে যেগুলো আছে রম্বস সম্পর্কে সবসময় প্রশ্ন হয়। তো রম্বসের থেকে যদি আপনি একটা সূত্র শিখেন, যে রম্বস সম্পর্কে আমি একটা সূত্র শিখব, সেই সূত্রের অঙ্কই করব, তাহলে আপনাকে শিখতে হবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। আর একটা সূত্র মাঝে মধ্যে লাগে, সেটা হচ্ছে পরিসীমার সূত্র। কি সীমা? পরিসীমার সূত্র। পরিসীমার সূত্র হচ্ছে 4a। 4a আবার কি জিনিস? এই প্রত্যেকটা বাহু যেহেতু সমান, সেহেতু এই প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরে নিলাম। তো ধরে নিলাম যে দিস ইজ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4a, ক্ষেত্রফল 4a। এখন দেখেন, আরেকটা তথ্য নিয়ে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন, সেটা হচ্ছে এই যে রম্বসের দুইটা কর্ণ আছে, এই কোণায় যদি আমি যোগ করি, এই কোণায় কোণায় যেগুলা ছেদ করে এগুলাকে কর্ণ বলে। তো এই যে রম্বসের যে দুই সাইড কোণায় এই যে দুইটা আঁকলাম, এই রম্বসের এই কর্ণদ্বয়, রম্বসের যে কর্ণদ্বয় এই যে ক্রস করলো পরস্পরকে, এই রম্বসের কর্ণদ্বয় এই তাদের কেন্দ্রে কি করে জানেন? 90 ডিগ্রি কোণ উৎপাদন করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা অনেকবার পরীক্ষাতে আসছে। সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয়। কর্ণদ্বয় মানে দুইটা কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি বা সমকোণে
কোণে সমান দুই ভাগে বিভক্ত করে বা সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, আমার মনে হয় আমি একমাত্র লোক যে এইভাবে এই স্মার্ট বোর্ডে এমন আনস্মার্ট ভাবে ক্লাস করাইতেছি লিখে লিখে। হ্যাঁ, সবাই তো স্লাইড মাইড বানায়া করায় আর কি, সমস্যা নেই, ঠিক আছে। আমার মার্কারের কালি শেষ, এজন্য আমি এভাবে করাইতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দুটা সূত্র লেখেন, ক্ষেত্রফলের সূত্র আর পরিসীমার সূত্র, ঠিক আছে। এখন আমরা অঙ্ক করব। আচ্ছা, এখানে একটা প্লাস পয়েন্ট আছে, এই ঘোড়াটি মোছা টোছা লাগবে না। হ্যাঁ, এক ক্লিক মারছি, এই যে পরের পৃষ্ঠায় চলে গেছি, মোছা লাগতেছে না আর কি। আচ্ছা, একটা প্রশ্ন লিখি। প্রশ্ন হচ্ছে এরকম, একটি রম্বসের হাতের লেখার অবস্থা, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার হলে কি বোর্ড এমন নাচতেছে কেন? হ্যাঁ, নাচার দরকার কি? হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল কত? ঠিক আছে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার যদি হয়, হ্যাঁ, তাহলে এদের ক্ষেত্রফল কত? আগের ক্লাসগুলা কোথায় পাবো? আগের ক্লাসগুলা হচ্ছে ইউটিউবে পাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা আনুমানিক আপনাদের একটা চিত্র এঁকে বুঝাই দেই। হ্যাঁ, চিত্র লাগবে না এইটার জন্য, বাট আমি আপনাদের সুবিধার জন্য একটু বুঝাই দিচ্ছি আর কি। ধরেন দিস ইজ এ রম্বস। তো এই রম্বসের দুইটা কর্ণ থাকে, আপনারা জানেন, এই কোণায় আর এই কোণায় ছেদ করলো। একটা 24, তাহলে বড়টা অবশ্যই 24 হবে, রাইট? বড়টা কত হবে? এটা হবে কত? 24। আর এটা অবশ্যই ছোট, তাহলে এটা হবে 16। এখন দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল কত। আপনাদের খাতায় লেখা আছে, বা মনে না থাকলে যে আগের পৃষ্ঠা দেখেন, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হ্যাঁ, একটু সুবিধা আছে ডিজিটাল বোর্ডে, যে আগেরটা আমি চাইলে আবার দেখাইতে পারতেছি ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন এই অঙ্কটা করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 16। তাহলে কাটাকাটি যদি করি, দেখালে 12 ইন্টু 16 কত? 192। 12 ইন্টু 16 কত? আচ্ছা, আগের ক্লাসগুলো কোথায় পাবেন আমি ক্লাসের মধ্যে দেখাই দেব। আমি আগের ক্লাসগুলো কোথায় পাবেন আমি ক্লাসের ফাঁকে দেখাই দেব। আপাতত করতে থাকেন, ইউটিউব চ্যানেল খুলে আপনাদের দেখাই দিতেছি, কোনো টেনশন নেই, ঠিক আছে। আগের ক্লাসগুলো কোথায় পাবেন? ওকে, তাহলে 192, রাইট। ক্ষেত্রফল হচ্ছে 192 একক কি? সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আরেকটা প্রশ্ন লিখি আপনাদেরকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন লিখি। সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, একটি রম্বসের পরিসীমা
একটি রম্বসের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর 56 সেন্টিমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত? একটি রম্বসের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত? মোটামুটি এই দুইটা সূত্রের অঙ্ক এই রম্বসের আসে, এর বাইরে রম্বসের সূত্রের অঙ্ক খুব একটা দেখা যায় না। চুলের কাটিং সুন্দর। ওরে আল্লাহ, আমি তো গিয়ে সেলুন আল্লাহর বলি, ভাই আমার মাথায় বাতাস ঢোকে না, চুল ঘন, পাতলা করে দেন। সে পাতলা করে দেয়। আচ্ছা, একটি রম্বসের পরিসীমা 56 সেন্টিমিটার, তাইলে রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4a সমান সমান 56 সেন্টিমিটার। তাইলে সাইড দিয়ে যদি কাটি 14 দ্বিগুণে 28, তাহলে এ সমান সমান 14 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। আচ্ছা, এটার সাথে বাহুর দৈর্ঘ্য এত। আচ্ছা, এই প্রশ্নটার সাথে আরেকটা কোশ্চেন অ্যাড করে দিই। এই কোশ্চেনটার সাথে এটার উত্তর তো শেষ, ঠিক আছে? এই কোশ্চেনটার সাথে আরেকটা জিনিস অ্যাড আসছে। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটার সাথে আরেকটা জিনিস আসছে হলে এর, এটা ধরেন আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, এটা 3 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ওটার উত্তর তো হয়ে গেছে। এবার দেখেন, একটি রম্বসের পরিসীমা 56 সেন্টিমিটার। 56 সেন্টিমিটার হলে এর এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এটা আরেকটা প্রশ্ন। হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা করেন তো দেখি, সোনার চান পিতলার ঘুঘুরা। এটাও হচ্ছে এই রম্বস আর বর্গ, যেহেতু একটা আরেকজনের স্বাস্থ্য ভাই, কাজিন, সো এদের মিক্সড কোশ্চেনও আসে। হ্যাঁ, একটি রম্বসের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সেম প্রসেস। আমরা জানি যে রম্বসের পরিসীমা সমান সমান এই রম্বসের যে পরিসীমা, আমরা জানি রম্বসের পরিসীমা সমান 4a, তাহলে 4a সমান 56। তাহলে a সমান, আপনি যদি এক বাহুর দৈর্ঘ্য বের করতে চান তাহলে তো এই রাস্তা ছাড়া উপায় নাই। তাহলে সাইড 14, এই দেখছেন মোছে না, সাইড 14, হ্যাঁ 4 14, তাহলে এ সমান সমান 14। এই এক বাহুর দৈর্ঘ্য পাইছি। এখন বলছে এই এক বাহুর দৈর্ঘ্যের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটা তো এক বাহুর দৈর্ঘ্য, রাইট? তাহলে এর উপর যদি আমরা বর্গ আঁকি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে হবে। সুতরাং এক বাহুর দৈর্ঘ্যের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সমান a স্কয়ার। a স্কয়ার মানে 14 স্কয়ার। 14 স্কয়ার মানে কত? 196 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে খিচুড়ি আর কি। খিচুড়ি বুঝেন? বর্গ আর রম্বস এই দুইটার মিক্সড খিচুড়ি আর কি। এই 616 কার হইল? স্যারের ক্লাস করলে সবার মন ভালো হয়ে যায়। আহা রে, স্যারের ক্লাস করলে সবার মন ভালো হয়,
স্যারের মন ভালো তো কেউ করে না। হ্যাঁ, যাক তাও ভালো। মানুষ তো মানুষের খালি কষ্ট দেয়, ক্ষতি করে। হ্যাঁ, হ্যাঁ, ক্ষতি করে। তো আমার ক্লাস করে যদি কারো ভালো লাগে, এটা তো আমার জন্য অনেক একটা বিরাট পাওয়া। ঠিক আছে, 196, হ্যাঁ, 196। আচ্ছা, এই একজন বলছে স্যার আগের ক্লাসগুলো কই পাবো? হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করি যে আগের ক্লাসগুলা আপনাদের দেখানো যায় কিনা। হ্যাঁ, দেখানো যাইতে হলে আগে হচ্ছে আমার এখানে ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। হ্যাঁ, ওয়াইফাই, এই 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 কানেক্ট, না ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। ওয়াইফাই কানেক্ট করলে আমি ইউটিউব আপনাদের দেখাইতে পারবো। ওয়াইফাই তো কানেক্ট ছিল, বন্ধ করলো কেঠায়? হ্যাঁ, এই এটা দেখি তো। ঘোড়ার ডিম বেশি ডিজিটাল হলে যাওয়া হয় আর কি। হ্যাঁ, বেশি ডিজিটাল হলে যাওয়া হয়। আচ্ছা, জাহান্নামে যাক, এটা সময় লাগবে। হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট করতে পারতেছি না। ওয়াইফাই কানেক্ট করলে আমি দেখাইতাম যে কেমনে ক্লাস করবেন। আচ্ছা, যাই হোক, ওটা বাদ। আচ্ছা, আমরা অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা গেল। আচ্ছা, আমরা আরেকটা হচ্ছে ইয়া করি। দেখেন, এবার শিখবো আমরা আরেকটা জিনিস, ট্রাপিজিয়াম। এটা একটা ব্যতিক্রমী চতুর্ভুজ, ট্রাপিজিয়াম। এটা নিয়ে খুব একটা মানুষ আপনাদেরকে ঘাটাঘাটি করাবে না, কিন্তু এটা পরীক্ষায় এখন মাঝে মধ্যে আসে। ট্রাপিজিয়াম, হ্যাঁ, দেখেন ট্রাপিজিয়াম। ওরে আল্লাহ, এটা কি করলাম আমি? দেখেন ট্রাপিজিয়াম, কালি এটাই লোকেন, আমার আগের কালি কই গেল? হ্যাঁ, ও আচ্ছা, দেখেন ট্রাপিজিয়াম। হ্যাঁ, ওরে আল্লাহ, ট্রাপিজিয়াম মোট চেকন করা লাগবো। ট্রাপিজিয়াম, হ্যাঁ, দিস ইজ ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়াম দেখতে কেমন? ট্রাপিজিয়াম হচ্ছে, আচ্ছা ট্রাপিজিয়াম দেখতে হচ্ছে এরকম, যে এই 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 বৈশিষ্ট্যগুলো একটু বলি। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম চতুর্ভুজ। এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, রেল লাইনের মতো সমান্তরাল। ঠিক আছে, এই দুইটা বাহু কি বাহু? সমান্তরাল বাহু। আর এই দুইটা সমান্তরাল না, মানে একটা চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, বাট এই দুইটা সমান্তরাল না। আর এই এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে এইটা। আমরা যদি একটু নাম দেই, ধরেন এ বি, ধরেন সরি, এক জায়গায় এ বি দিলাম কেন? আমরা যদি নাম দেই, ধরেন এরকম, তো নাম দেই, ধরেন এইটার নাম এ, এইটার নাম বি, এইটার নাম সি, এটার নাম ডি। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, আচ্ছা সমান্তরাল সমান তোরাল বাহু দ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল যোগফল ইন্টু দূরত্ব। একটু ব্যাখ্যা করি যে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ, এই হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। একটা সমান্তরাল বাহু হচ্ছে এ বি, আর একটা সমান্তরাল বাহু হচ্ছে সিডি। তাহলে হাফ ইন্টু এ বি প্লাস সিডি ইন্টু দূরত্ব। কাদের দূরত্ব? সমান্তরাল যে দুইটা বাহু থাকবে তাদের দূরত্ব। এই দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে এই যে এতটুকু।
দ্যাট মিন্স বিসিটা হচ্ছে দূরত্ব, দ্যাট মিন্স বিসি হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে চিত্র, এই ঠিক আছে। এখন আপনাদেরকে আমি একটা দিব, ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে, এখন আমি একটা আপনাদের অঙ্ক করতে দিব। কি অঙ্ক করতে দিব দেখি। ও দেখছেন অবস্থা, অভ্যাস। হ্যাঁ, আমি এই বোর্ড মোছার জন্য এই যে আমার ইয়া নিয়ে আসছি। আচ্ছা, এতটি এত ডিজিটাল বোর্ড কিনছে কি ওটা তো মোছার জন্য নাকি, এক ক্লিক মেরে মুছাই দিলাম। আচ্ছা, এখন ইয়া করব। হ্যাঁ, আমি একটা অঙ্ক দিতেছি, দেখেন। কোশ্চেন, একটি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামটা একটু ব্যতিক্রম, তো এই জন্য ম্যাক্সিমাম অনেকেই পড়ার নাই এটা আর কি, রেখে দেন। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার হলে আচ্ছা, এবং 14 সেন্টিমিটার। আচ্ছা, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? করেন তো, এটা সব দেওয়া আছে। হ্যাঁ, ক্ষেত্রফল কত? আমি একটু চিত্র এঁকে দিতেছি, তাহলে আর একটু সুন্দর বুঝবেন। ধরেন দিস ইজ এ ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এইরকম। হ্যাঁ, ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল থাকে। ধরেন এটার মান 16, এটার মান হচ্ছে কত দিছি, 14। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? চিত্র এঁকে দিছে একেবারে, ঠিক আছে, চিত্র এঁকে দিছে। বলেন, ইউটিউবে ক্লাসগুলো শেয়ার করতেন প্লে লিস্টে, তাহলে ইউটিউবে মনে হয় শেষের কয়েকটা বাকি আছে, আগের সবগুলাই ইয়া আছে, দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, শেষের কয়েকটা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেওয়ার ব্যবস্থা করতেছি। এই মিঠুন চক্রবর্তী কই? আমার মিঠুন চক্রবর্তী কই? ক্লাস আপলোড দিয়েন। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি আমরা সলভ করি তাহলে কেমন হবে দেখেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আমরা আগের পৃষ্ঠায় দেখি। ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু দূরত্ব। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা সমান্তরাল বাহু 16 আর একটা 14, তাহলে 16 প্লাস 14 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে 8। তাহলে কত হবে বলেন তো সোনার চান পিতলার ঘুঘুরা? হ্যাঁ, 16 আর 14 কত? আচ্ছা, একটু কাইটা ফেলি, দেখেন, একটু কাইটা ফেলি। হ্যাঁ, এই 2 দিয়া কাটলে হবে 4। 16 আর 14 হচ্ছে কত? 30 ইন্টু 4, তাহলে 120। ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার, বা বাংলাতে বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। একশো 20 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, এই ট্রাপিজিয়াম আজকে নতুন কে কে করছেন যে আগে জীবনও করেন নাই? এরকম কেউ আছেন যে ট্রাপিজিয়াম আগে করেন নাই?
আজকে প্রথম করলেন? এরকম আছেন নাকি কেউ? ট্রাপিজিয়াম আগে করেন নাই, আজকে করতেছেন ক্লাস ফার্স্ট টাইম? আচ্ছা, তাহলে আমরা এই ফাঁকে তাহলে ট্রাপিজিয়াম গেল। আচ্ছা, আমরা আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নিলাম। এখন আরেকটা জিনিস সম্পর্কে যে প্রশ্ন হয় বেশি জ্যামিতিতে, সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত প্রশ্ন। আচ্ছা, কল্পনা আক্তার একজন পাওয়া গেছে না? না, অনেকেই যে 9-10-এ থাকে, 9-10-এর বইতে ট্রাপিজিয়াম আছে, কিন্তু ট্রাপিজিয়ামটা নর্মালি পড়ায় না। হ্যাঁ, অন্যগুলা পড়ায়, বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক, এগুলা দিয়ে মনে করেন যে চলে যায় আর কি। হ্যাঁ, আমি 5-এ করছি লাস্ট স্যার। 5-এ কি এগুলো আছে নাকি? আমি তো করছি 9-10-এ ছিল ট্রাপিজিয়াম। ওই যে ট্রাপিজিয়াম কোথায় ছিল? ওই যে একটা উপপাদ্য ছিল না পিথাগোরাসের উপপাদ্য, একটা ছিল অনেক বড় আর একটা ছিল বিকল্প। তো পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণের মধ্যে ট্রাপিজিয়াম মানে দরকার পড়তো আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা নতুন জিনিস নেই, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত, বৃত্ত বা সার্কেল, বৃত্ত বা সার্কেল। আচ্ছা, বৃত্ত সম্পর্কে আপনারা খুব ভালো জানেন, ভালো পারেন, কিন্তু পরীক্ষায় তো সব ভালো জানা, সব ভালো পারা প্রশ্ন আসে না। পরীক্ষায় যেগুলো আসে একটু দেখেন। তো বৃত্ত সম্পর্কে একটু বলি যে এই যে এটা তো জানেন। হ্যাঁ, দিস ইজ এ বৃত্ত। আচ্ছা, বৃত্ত আমার এখান থেকে আঁকা যায়, কিন্তু আমি তো পারি না। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বৃত্ত যে আঁকা যায় তো দেখি। এই এই বৃত্ত আঁকা যায় তো, আমি তো পারতাম না। এই যে, হ্যাঁ, এই যে বৃত্ত না? আচ্ছা, এখানে বৃত্ত কোনটা? ত্রিভুজ। ও, এখানে অনেক কিছু ছিল। হ্যাঁ, সামান্তরিক ছিল, ই ছিল। আচ্ছা, যাই হোক, আপাতত এই যে বৃত্ত হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো বাদ দিয়ে দিলাম এটা। বৃত্ত আমি মুছবো কেমনে এখন? আচ্ছা, যাই হোক, ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের, এটা তো আপনারা খুব ভালো জানেন যে মাঝখানে যে থাকে তাকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়। হ্যাঁ, কেন্দ্র বলা হয়। আর এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এক সাইড যদি আপনি যোগ করেন, এইটাকে বলা হয় ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ বলা হয়। আর বৃত্তের এই যে কোনো দুই মাথা যদি আবার আপনি যোগ করেন, মানে এটাকে বলা হয় হচ্ছে জ্যা। এটাকে বলা হয় হচ্ছে জ্যা। কি বলা হয়? জ্যা। আর যদি এই সোজা মাঝখান দিয়ে যাইতো, যদি এই সোজা মাঝখান দিয়ে যাইতো, এটাকে বলা হয়তো ব্যাস। আপনাদের অঙ্ক করার জন্য যতটুকু লাগবে, আমি কিন্তু ইনডাইরেক্টলি ঠিক ততটুকু আপনাদের শেখাইতেছি, আপনি টেরও পাইতেছেন না। আপনার ব্যাসার্ধ চেনা লাগবে, কেন্দ্র চেনা লাগবে, ব্যাসার্ধ চেনা লাগবে, জ্যা চেনা লাগবে, ব্যাস চেনা লাগবে। আর একটা জিনিস আপনার জানতে হবে। সেটা কি জানতে হবে? সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে যদি আপনি এই ব্যাসের উপর টান মারেন, এখানে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। কত ডিগ্রি কোণ সৃষ্টি হয়? 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এই জিনিসটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? এই জিনিসটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এবং আরেকটা কাজ হয়। কি কাজ হয়? এই যে যে এই এই জ্যাটা আছে না, এই জ্যাটা সমান দুই ভাগে বিভক্ত হয়। লাইক ধরেন এখানে ছেদ করছে না, ধরেন এটার মান 5, ধরেন এটার মানও 5, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয় বলা হয় এটাকে। হ্যাঁ, সমদ্বি, অর্থাৎ এটার মানও 5, এটার মানও 5। তাহলে আমরা কি কি এখান থেকে শিখলাম একটু খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর এই পুরাটাকে বলা হয় জ্যা। পুরাটাকে বলা হয় জ্যা। এই কেন্দ্র থেকে যদি এটার উপর লম্ব টানি, এখানে একটা 90 ডিগ্রি কোণ হয়। এবং এই জ্যাটা দুইটা অংশ বিভক্ত হয়। ধরেন এটা 5, এটা 5, মানে সমান দুই ভাগে বিভক্ত হয়। আর এই কেন্দ্র বরাবর যদি একদম এই মাথা পর্যন্ত যায়, এটার নাম হচ্ছে ব্যাস। যে বৃত্ত সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে, এই জিনিসগুলো আপনি চিনলে আপনি বৃত্ত সম্পর্কিত অঙ্ক পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো বৃত্ত সম্পর্কিত আচ্ছা, বৃত্ত সম্পর্কিত হচ্ছে কয়েকটা সূত্র থেকে প্রশ্ন আসে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। বৃত্ত সম্পর্কিত সূত্র দেখেন কি সূত্র থেকে আসে।
এক নম্বর সূত্র হচ্ছে বৃত্ত সম্পর্কিত বৃত্তের ক্ষেত্রফল আসে। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি জানি, পাই আর স্কোয়ার না? হ্যাঁ, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র আছে। পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর। আচ্ছা, পরিধি কি, এটা কি আপনারা বুঝেন কিনা আমাকে একটু প্রশ্ন কমেন্টে উত্তর যাবেন। এই যে পরিধি আসলে বাস্তবে কি জিনিস, এটা কি বুঝেন? পরিধি বিষয়টা আসলে কি, এটা কি বুঝেন কিনা? ইয়েস অর নো। যদি বুঝেন তাহলে আর আমি ব্যাখ্যা করব না বাস্তবে আসলে পরিধি বিষয়টা কি। আর যদি না বুঝেন তাহলে নো কমেন্ট করবেন, তাহলে আমি সংক্ষেপে একটু দেখাই দেব যে পরিধি আসলে কি। পরিধি আসলে কি, ঠিক আছে? পরিধি আসলে কি? আচ্ছা, ক্লাস 5-এ থাকতে পারে, আমার জানা নাই, আমি 5-এ পড়ি নাই, বা 5-এ ছিল কিনা আমার মনেও নাই। আমি ভাই অত মেধাবী না ক্লাস 5-এর পরে আমার মনে থাকবে। 9-10-এ ট্রাপিজিয়াম পড়ছিলাম, এটা স্পষ্ট মনে আছে আমার, ঠিক আছে? এটা মনে আছে আমার। হ্যাঁ, তাহলে কত হবে বলেন? আচ্ছা, ইয়েস নো, ইয়েস নো। আচ্ছা, ইয়েস নো এর একটা হচ্ছে ইয়া চলতেছে, ভোটাভুটি চলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন দেখেন পরিধি কি জিনিস। এই যে দেখেন, এই আমার হাতে একটা ঘড়ি আছে। হ্যাঁ, আমি খেয়াল করেন, পরিধি বুঝাচ্ছি। আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা আমি খুলতেছি, দেখেন এটা একটা ঘড়ি। তো ঘড়ি যখন আমি না খুলছি, এটা কিরকম ছিল? বৃত্তাকার ছিল না? এই যে বৃত্তের মতো না, দেখেন তো, বৃত্তের মতো। এখন আমি যদি এই গোল জিনিসটাকে যদি আমি এরকম সোজা করি, সরল রেখা বরাবর, এই পুরা যে দৈর্ঘ্য পাবো সেটাই হচ্ছে এই পরিধি। আর একটু ব্যাখ্যা করে বলি। ধরেন এটা আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত এখানে কাটলাম, কাইটা এই অংশটাকে টাইন না এখানে শোয়াই দিলাম, মানে এইরকম এই অংশটাকে টাইন না এখানে শোয়াই দিলাম, সোজা করে দিলাম এইরকম। এই বাঁকা অংশটা আর থাকলো না, ধরেন বাঁকা অংশ আর নাই, এই যে যে সোজা হয়েছে, এটাই হচ্ছে পরিধি। বোঝা গেছে? মানে গোল বৃত্ত তো গোল থাকে, এই বৃত্ত জিনিসকে যখন আমরা ওই পুরাটাকে যখন আমরা সোজা করবো এরকম, এটা যেটা পাবেন এটা হচ্ছে পরিধি। ঠিক আছে? আচ্ছা, বুঝছেন কিনা বলেন এবার? হ্যাঁ, আচ্ছা, পরিধি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন আমরা অঙ্ক করি, দেখেন যদি বুঝে থাকেন, আশা করি বুঝতে পারছেন। দেখেন একটি বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বিশেষ ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। বৃত্তের বহিস্থ বিন্দু হতে আচ্ছা, চিত্রটা একটু এখানে। হ্যাঁ, আচ্ছা সরি, বৃত্তের বহিস্থ বিন্দু না,
বৃত্তের সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র হতে, বৃত্তের কেন্দ্র হতে 60 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? জ্যা এর দৈর্ঘ্য কত? হ্যাঁ, খেয়াল করেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র হতে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে 60 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? এখান থেকে ঠিক 4 সেন্টিমিটার আপনি আসবেন, 60 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? এখানে একটা জ্যা আছে, এই যে জ্যা, দেখেন তো টেকনিক্যালি আপনি আপনাদের যা দরকার তা শিখাইতেছি কিনা। এই যে এটা শিখাইছি না, এখানে ব্যাসার্ধ থাকে, এখানে ইয়া থাকে, এখানে জ্যা থাকে, ঠিক অতটুকুই আমি শিখাইছি আপনাদেরকে। এখন এই জ্যা এর দৈর্ঘ্যটা চাইছে, যে এই জ্যা এর দৈর্ঘ্য কত, এই জ্যাটার দৈর্ঘ্য কত, এই যে এই জ্যা এর দৈর্ঘ্যটা কত, এটা আপনাকে জানতে হবে। খুব সিম্পল একটা ম্যাটার। আমি আপনাদের বলছি যে এটা যদি ব্যাসার্ধ হয়, একটু আগে আমি ব্যাখ্যা করছি যে এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি ব্যাসার্ধ হয়, এখানে আমরা জ্যায়ের উপর, আমরা যখন এই জ্যায়ের উপর এটা লম্ব টানি, তখন এটাকে সে কি করে, এটার মান 5, এটার মান 4, এটাকে সে কি করে, সমান 2 ভাগে বিভক্ত করে। আমি বলছিলাম যে এই অংশটা আর এই অংশটা সমান হয় বলছিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি, এবং এটা বলছিলাম যে এখানে একটা সমকোণ সৃষ্টি হয়। কি কোণ সৃষ্টি হয়? এখানে একটা সমকোণ সৃষ্টি হয়। তাহলে আমরা একটু এই ত্রিভুজটার দিকে তাকাই, যে এটার মান 5, এটার মান 4, খেয়াল করেন, এটার মান 5, এটার মান 4, আবার এখানে একটা সমকোণ। তাহলে এটা যখন যেখানে সমকোণ সেখানে পিথাগোরাস, যেখানে সমকোণ সেখানে পিথাগোরাস। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ কি জানি, সমকোণী ত্রিভুজের একটা বাহু 4 হলে, একটা বাহু 5 হলে, একটা বাহু 4 হলে আর একটা বাহু কত হয়? 3 হয়। এটা সমকোণী ত্রিভুজের বাহুগুলো ফিক্সড। যারা এটা না জানে তারা কি করবেন, এটাকে কিছু একটা ধরে নেবেন, ধরেন এটা এক্স, তাহলে লিখবেন এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 25 থেকে 16 গেলে 9 থাকে, বা এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে এই অংশটার মান 3। তাহলে যেহেতু এটা সমান 2 ভাগে ভাগ হয়, এটার মান 3 হইলে এটার মানও কত? 3। তাহলে 3 আর 3 মিলে এই পুরাটার মান হবে কত? 6। 3 আর 3 মিলে এই পুরাটার মান হবে 6। বাহ, অনেকে দেখি এটা করে ফেলছেন আমি সলভ দেওয়ার আগেই। এই আবহাওয়ার পূর্বাভাস কারা দিতেছেন আর কারা নিতেছেন? হ্যাঁ, অঙ্ক করাতে তো মন নাই, হ্যাঁ, আবহাওয়ার পূর্বাভাস দিতেছেন। লেখাপড়া করেন, লেখাপড়া করেন। স্কুলে স্যারের সামনে বুঝাইছে, পিছনের বেঞ্চে বসে গল্প করছেন, হ্যাঁ, তারপরে কলেজেও একই কথা, একই কাজ করছেন, ইউনিভার্সিটিতে হয়তো একই কাজ করছেন। এই জন্য এই ছোটখাটো জিনিস এখন আবার পড়া লাগতেছে। ঠিক আছে, মানে গ্যাপ রয়ে গেছে। এখন যদি আবার আবহাওয়ার পূর্বাভাস নেন, তাহলে আপনার পূর্বাভাস কিন্তু খুব খারাপ। এই কয়টা বাজে? আবহাওয়ার পূর্বাভাস পরে নেবেন। তাহলে এটার উত্তর হচ্ছে কত? 3। আর যেহেতু এটার মান 3, এটার মান 3, দুটা মিলা 6। তাহলে এই আমাদের এই ইসের দৈর্ঘ্য কত? জ্যায়ের দৈর্ঘ্য কত? 6। ক্লিয়ার? আচ্ছা, এখন এই পরীক্ষায় না এইটা বেশি আসে। আর একটা প্রশ্ন অসংখ্যবার আসে, অসংখ্যবার। সেই প্রশ্নটা কোনটা আসে দেখেন, আর একটা প্রশ্ন অসংখ্যবার আসছে, সেটা হচ্ছে দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ, 3 গুণের জায়গায় 4 গুণ হতে পারে,
5 গুণ হইতে পারে, যাই হোক 3 গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি এখন এই কোশ্চেনটা সলভ করি, লেটস সলভ দিস কোশ্চেন। আচ্ছা, এটার অনেকেই উত্তর এটা পারেন, কারণ এটা এতবার পরীক্ষাতে আসছে যে একেবারে মানে কি আর বলবো, ঠোঁটস্থ হয়ে গেছে আর কি। ঠিক আছে, ঠোঁটস্থ মুখস্থ করে ফেলছেন। তো এটা খুব সিম্পল একটা মেথডে আমরা করতে পারি। সেভাবে দেখেন, 9 গুণ, ও বাবা 9 গুণ বলে ফেলতেছে সবাই। আচ্ছা, সিম্পল মেথডটা হচ্ছে কি, আমরা বৃত্তের ব্যাসার্ধের সাথে কার সাথে সম্পর্ক, লাইক বৃত্তের ব্যাসার্ধের সাথে যদি আমরা ক্ষেত্রফলের সম্পর্কটা একটু দেখি, যে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি। দেখেন, আমরা জানি যে ক্ষেত্রফল, হ্যাঁ, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। পাই তো হচ্ছে আসলে একটা ধ্রুবক সংখ্যা, 3.1416 বা 22/7। তো পাই এর সাথে তো সম্পর্ক চাই নাই, কার সাথে চাইছে? এই ব্যাসার্ধর সাথে আর ক্ষেত্রফলের সাথে। তাহলে আমরা এটাটা যদি আউট করে দিই, তাহলে আমরা একটা জিনিস পাই, যে ক্ষেত্রফল সমান সমান এইটা কি, আরটা কি, ক্ষেত্রফল সমান সমান ব্যাসার্ধের উপর কি স্কোয়ার। হ্যাঁ, এই যে ক্ষেত্রফল সমান আর স্কোয়ার মানে কি, ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি, যে ব্যাসার্ধকে যদি আমি 3 গুণ করি, তার মানে 3 স্কোয়ার সমান এটা হবে কয় গুণ, 9 গুণ। ব্যাসার্ধকে যদি আমি 4 গুণ করি, তাহলে 4 স্কোয়ার মানে ক্ষেত্রফল হবে 16 গুণ। ব্যাসার্ধকে যদি আমি 5 গুণ করি, তার মানে 5 স্কোয়ার বসাইতে হবে। 5 স্কোয়ার মানে হচ্ছে 25 গুণ। আশা করি এই অঙ্ক করতে আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আশা করি এই ম্যাথ করতে আর সমস্যা হওয়ার কথা না। আশা করি এই ম্যাথ করতে আর সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার কয়টা বাজে? উফ, এই দেখছেন বারবার আমি এটা মোছার জন্য নিতেছি। আরেকটা অঙ্ক আমরা করি, আরেকটা বিষয় নিয়ে আমরা একটু শিখি। আচ্ছা, ঘনবস্তু, হ্যাঁ, ঘনবস্তু কি, যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঘনবস্তু কি, যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। লাইক এটা একটা ঘনবস্তু, এটা হচ্ছে এর দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে এর প্রস্থ, আর এই যে এটা হচ্ছে তার চওড়া বা উচ্চতা, আপনি যাই বলেন বা এইভাবে বলতে পারেন। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। কয়টা জিনিস থাকে? 3টা। একটা কথা মনে রাখবেন, যদি 2টা হয় তাহলে ক্ষেত্রফল। যদি দৈর্ঘ্য আর শুধু প্রস্থ হিসাব করি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল। আর যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে 3টা চলে আসবে, তখন সেটা ঘনবস্তু হয়ে যায়। ঠিক আছে, 2টা থাকলে ক্ষেত্রফল আর 3টা থাকলে ঘনবস্তু হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন ঘনবস্তু নিয়ে, এরকম যে বস্তুগুলো আছে, যেমন ইট, যার দৈর্ঘ্য আছে, যার প্রস্থ আছে এবং যার উচ্চতা আছে, এরকম ঘনবস্তু নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, আমি ইট আঁকতে পারি না, তারপরে একটু আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই ঘনবস্তুগুলো,
ঘনবস্তুগুলো এইরকম থাকে আর কি, হ্যাঁ, ঘনবস্তুগুলো এরকম থাকে, হ্যাঁ, ইট আঁকতে পারি না, তবু চেষ্টা করলাম ইট আঁকার আর কি, এইরকম আর কি থাকে, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, হ্যাঁ, লাইক হচ্ছে ধরেন এটা হচ্ছে দৈর্ঘ্য, ধরেন এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। এই যে একটু আগে আমি যেই বক্সটা আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। একজন বলছে তামান্না আফরিন জুই, ব্যাসার্ধের দ্বিগুণের সাথে ক্ষেত্রফল সমানুপাতে বাড়ে, ইহা একটি ভুল কথা। আপনি বলছেন যে ব্যাসার্ধের দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে 2r, ব্যাসার্ধ কি 2r, 2r মানে হবে, হ্যাঁ, 2r না, ঠিক আছে, এটা হবে আপনি যেটা লিখছেন বর্গ আকারে, বর্গ আকারে বৃদ্ধি পাবে, হ্যাঁ, দ্বিগুণ আকারে না, দ্বিগুণ না, বর্গ, ঠিক আছে। যেমন যদি দ্বিগুণ হয় তাহলে 4, যদি 3 গুণ হয় তাহলে কত হবে, 9, কিন্তু আপনার ইয়া অনুযায়ী যদি দ্বিগুণ হয় তাহলে 3 দ্বিগুণে 6 হওয়ার কথা ছিল, ভুল বোঝা যাবে না, বর্গ আকারে, দ্বিগুণ 3 গুণ না, বর্গ হলে যা হয় সেটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর 1 নম্বর হচ্ছে ক্ষেত্রফল। সময় কম আছে, একটু সংক্ষেপে করতেছে। ক্ষেত্রফল সমান, আচ্ছা, আমরা দৈর্ঘ্যকে a ধরতে পারি, প্রস্থকে b ধরতে পারি, উচ্চতাকে c ধরতে পারি। তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল সমান ab প্লাস bc প্লাস ca। আর 2 নম্বর হচ্ছে আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান এ বি সি, এটা হচ্ছে ঘন একক, একক, ঠিক আছে, এটা হচ্ছে বর্গ একক, ঠিক আছে, বর্গ একক, আর এটা হচ্ছে কি একক, ঘন একক, বর্গ একক, আর এটা হবে কি একক, ঘন একক, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা অঙ্ক দিই আপনাদের, এখানে চিত্র আকার, আচ্ছা আমি এখানে অঙ্কটা দিতেছি, লাইক একটা আয়তাকার বস্তু ধরেন, আমি একটা প্রশ্ন দেখলাম, আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ধরেন 5 সেন্টিমিটার, প্রস্থ ধরেন 3 সেন্টিমিটার, উচ্চতা ধরেন 60 সেন্টিমিটার, এরকম একটা প্রশ্ন আসলো যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 60 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত, এর আয়তন কত, হ্যাঁ, এর আয়তন কত, আমি সূত্রটার ব্যবহারটা শিখাই দিচ্ছি, আয়তন কত। তাহলে আমরা এই 1 নম্বর সূত্র যদি ক্ষেত্রফলটা ব্যবহার করি, যে ক্ষেত্রফল, হ্যাঁ, 1 নম্বর সূত্র অনুযায়ী যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এবি মানে হচ্ছে 5 ইন্টু 3 যোগ বিসি মানে হচ্ছে 3 ইন্টু 4 যোগ সিএ মানে হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 5, তাহলে কত হবে, 3 5 15, 3 4 12, এখানে হবে কত, 4 5 20, তাহলে কত হবে দেখেন তো, 15 আর 20 35, আর 10 45, 47 বর্গ একক কি দিছি, ধরেন 5 দৈর্ঘ্য 5 সেন্টিমিটার সেন্টিমিটার দিলাম, তাহলে এটা এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। এখন যদি আসে যে হচ্ছে ইয়া কত, যে যদি আসে যে এর আয়তন কত, এই যে 2 নম্বর, ধরেন 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম, 2 নম্বর হচ্ছে এর আয়তন কত, আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে এ বি সি ঘন একক, তাহলে আয়তন সমান এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 4, তাহলে 3 4 3 3 5 15, 4 15 60, 60 ঘন
সেন্টিমিটার। এই সূত্র চিত্র ব্যবহার সব শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, এক ঢিলে অনেক পাখি মারছি, এক ঢিলে অনেকগুলা পাখি মারছি। আচ্ছা, অনেকগুলা পাখি মারলাম এক ঢিলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আপনাদের একটু পড়াই দিচ্ছি, সেটা হচ্ছে ঘনক। ঘনক, ঘনক, হ্যাঁ, ঘনক, ঘনক। ঠিক আছে, ঘনক কি জিনিস? ঘনক হচ্ছে লুডুর ছক্কা, লুডুর ছক্কা। আমরা ঘনক যদি এরকম বস্তু আমরা দেখি, যে আমাদের যে লুডো খেলার যে ছক্কা থাকে, এটাকে আমরা চাইলে ঘনক বলতে পারি। ঠিক আছে, এরকম লুডো খেলার ছক্কা মানে, হ্যাঁ, এইগুলার হচ্ছে টোটাল 6টা তল থাকে। হ্যাঁ, তো এই ঘনকের সবগুলা বাহু না সমান থাকে, সবগুলা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। আপনি যতগুলা বাহু পাবেন ঘনকের, সবগুলা বাহু সমান। ঠিক আছে, এই ঘনক থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ঘনকের, ঘনকের আয়তন আসে। হ্যাঁ, আয়তন সমান হচ্ছে a কিউব। আর 2 নম্বরে হচ্ছে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে 6a²। আরেকটা আসে 3 নম্বর হচ্ছে কর্ণ, ঘনকের কর্ণ সমান সমান √3a। ঘনকের কর্ণ সমান সমান √3a। ঘনকের কর্ণ সমান সমান √3a। ঘনকের কর্ণ সমান সমান, ঘনকের কর্ণ সমান সমান √3a। ওকে, আচ্ছা, এখন আমি একটা অঙ্ক দিতেছি আপনাদেরকে। সেই অঙ্কের মধ্যেই এটা, এই 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 প্রশ্নের মধ্যে আমরা এক ঢিলে অনেকগুলো পাখি মারবো, সেটা ঠিক আছে। কি পাখি মারবো দেখেন, প্রশ্ন করে ফেলি। হ্যাঁ, দেখেন, একটি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 হলে, 8√3 হলে আয়তন কত, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? ধরেন এটা 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 হলে এর আয়তন কত, এর ক্ষেত্রফল কত? ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, একটু খেয়াল করলে দেখবেন, এই প্রশ্ন সলভ করতে গেলে আমাদের যে যে সূত্র লাগবে, সব সূত্রগুলোই আমাদের এখানে আমি অলরেডি লিখে রাখছি। আমরা নতুন একটা কালি নেই। ধরেন ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8√3। আমরা জানি এটা কর্ণের সূত্র। তাহলে অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে কর্ণের সূত্র হচ্ছে কি, কালি নিলাম, কর্ণের সূত্র হচ্ছে কর্ণ, হ্যাঁ, কর্ণের সূত্র হচ্ছে কত, কর্ণের সূত্র কি, এই যে √3a। তাহলে কর্ণের সূত্র কত, √3a সমান, কর্ণের মান দেওয়া কত, 8√3। তাহলে আমরা লিখতে পারি কর্ণের √3a সমান 8√3। তাহলে এখন খেয়াল করেন, এই √3 আর √3 চলে যায়, এর মান হচ্ছে কত, 8। এর মান বের, মানে এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে। তাহলে এখন আমাদের আয়তনটা আমরা বের করে ফেলি। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আয়তন, আয়তনের সূত্র হচ্ছে a কিউব। তাহলে এর মান যেহেতু 8, এর মান যেহেতু 8, তাহলে 8 কিউব, 8 কিউব মানে কি 216 না? দেখেন তো, ভুল হইলে একটু বলবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল, 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল
2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের মান কত? এই যে 6 a স্কোয়ার, হ্যাঁ, তাহলে 6 a স্কোয়ার, তাহলে 6 ইন্টু 8 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 8 8 64, তাহলে 4 6 24 4 হাত থাকে আমার 2, 4 6 24 4 হাত থাকে আমার সরি, হ্যাঁ, 4 6 24 4 হাত থাকে আমার 2, 6 6 36 37 38 384, 384, কি একক কি? আচ্ছা আচ্ছা, এটা সেন্টিমিটার ধরেন, লাইক 8 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এই 216 আর এত, ওকে। আচ্ছা, এটা তুইলা তাহলে বাড়ি যান, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর ক্লাস শেয়ার করে রাখেন, পরে আবার যাতে করতে পারেন, হ্যাঁ। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।